হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। এইখানে আমি রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, আর এইখানে একটা বড় মাছের ডিম। এটি কিন্তু পুরো আস্ত একটা ডিম, অর্ধেকটা ডিম ফুল না, আর অর্ধেকটা আমি অন্যদিন খেয়েছি। এই অর্ধেকটা ডিম দিয়ে আর এই রুই মাছ দিয়ে আমি একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। এই দিয়ে এবার মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব, তারপরে এই মাছটা কিন্তু আমি ভালোভাবে ফ্রাই করে নিব। আমার মাছটা মাখানো শেষ। এবার আমি সেই ডিমটাতেও সেম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। এখানে আমি সানফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এবার কড়াইটা ভালো করে একটু গরম করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদের গুঁড়ো দেওয়াতে এর তেলটা ছিটে উঠবে না, আর সারা রান্নাঘরে তেল চিটচিটে হবে না, আর মাছটাও খুব দ্রুতই উল্টানো সুবিধা হবে, লেগে যাবে না। যেহেতু আমার এটা ননস্টিক প্যান, লাগবে না, তারপরেও আমি তেলটা যাতে ছিটে না ওঠে এই কারণেই একটু হলুদের গুঁড়ো আর লবণটা দিয়ে দিয়েছি। আমার মাছটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি, কালারটা কি সুন্দর গোল্ডেন কালার হয়ে আসছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। আজকে কিন্তু আমি খুবই একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, অন্যরকম। ফুল ভিডিওটি দেখতে থাকুন। আমি কিভাবে এই মাছ দিয়ে মটরশুঁটি আর টমেটো কিউরি দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে দেখাবো, তাই ভাবলাম এই ভিডিওটি আপনাদের সাথেও শেয়ার করি। আর সেমভাবেই ডিমটাকেও আমি ফ্রাই করে নিব। যেহেতু বড় ডিম, এটা নর্মালি ফ্রাই করলে ভিতরে কাঁচা থাকে। এবার আমি একটা স্টিলের খুন্তির সাহায্যে এই ডিমগুলোকে পিস পিস করে কেটে দিচ্ছি, যাতে প্রপারলি ভালোভাবে সিদ্ধ হয় এবং ফ্রাই হয়ে যায়, ভিতরে কাঁচা না থাকে। কারণ এপিট ওপিট উল্টিয়ে দেওয়ার পরেও দুপাশ ভালোভাবে হয়ে গিয়েছে, কিন্তু মাঝখানে কাঁচা রয়ে গিয়েছে। দেখুন, আমি পিস পিস করে কেটে নিয়েছি যাতে প্রপারলি ভালোভাবে ফ্রাই হয় এবং মাছের ডিমগুলো কাঁচা না থাকে। যেহেতু এটা ফ্রিজে ছিল, এই মাছের ডিমটা আমি একটু ভেজে নিয়েছি। আর আপনারা চাইলে নর্মালি এমনি মশলা কষিয়ে ভুনা করতে পারেন, তবে আমার কাছে ফ্রিজে থাকা মাছগুলো একটু ফ্রাই করে নিয়ে রান্না করি। যদি টাটকা হতো তাহলে কিন্তু আমি সরাসরি দিয়ে দিতাম। আবারও প্যানে দিয়ে দিয়েছি তেল, দিয়ে এবার আলু পিসগুলো আমি একটু ভেজে নেব। এখানে লবণ হলুদ দিয়ে এবার আলুটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব, কারণ আলুটা একটু ভেজে দিলে খেতে খুবই টেস্টি হয়। নর্মালি কাঁচা দিলেও দেওয়া যাবে, তবে কাঁচাটার থেকে একটু ভেজে দিলেই বেশি টেস্টটা ভালো হয়। তা আপনারা চাইলে এভাবে দিতে পারেন, তবে আপনারা ইচ্ছা মতো ভেজে নিলে রান্নার টিপসটা আপনার সাথে শেয়ার করলাম যাতে ভালো লাগে, এই কারণে। আবারও প্যানে তেল দিয়ে আমি দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব টমেটো কিউরি। এটি কিন্তু টমেটো সস, একদম আমাদের বাড়ির গাছের, আমার আম্মু বাড়ি থেকে পাঠিয়েছিল। দিয়ে দিছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, জিরা বাটা আর আদা রসুন বাটা। এই দিয়ে এবার মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না থাকে আর মশলাটাও খুব ভালোভাবে প্রপারলি কষানো হয়। আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম সে ভেজে রাখা আলুগুলি। আর এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা ফ্রোজেন মটরশুঁটি, এটা আমি সিজনের সময় কিনে ডিপে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। সেটাকে ধুয়ে আমি এইখানে দিয়ে দিচ্ছি। আমি মাঝে মধ্যে এটা দিয়ে বিভিন্ন খাবারে দেই, নুডলস, পাস্তা বা খিচুড়ি, আবার এই ধরনের সবজির সাথেও দিয়ে খেতে পারি। আমার কাছে ভালো লাগে। আপনারা যদি এইভাবে সংরক্ষণ করে খেতে চান তাহলে কিন্তু সারা বছর এর টেস্টটা পাবেন, তবে ভালো লাগবে। আমি কিছু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমার আলুটাও সিদ্ধ হয়ে আসছে, মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা সেই ডিম আর মাছগুলি দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ আবারও কষিয়ে এই মশলার সাথে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব, যাতে মাছটাও সিদ্ধ হয় এবং মশলাটা প্রপারলি মাছের ভিতরে ঢুকে যায়। একদম কষানো হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এইখানে গরম পানি। আমি নর্মালি ঠান্ডা পানি দিলেও হতো, তবে ঠান্ডা পানি দিলে এর টেস্টটা বেশি ভালো হবে না, তাই আমি ওই পাত্রেই আবারও একটু গরম পানি করে নিয়েছি,
যাতে এর মাছে আমি একটু হালকা হালকা ঝোল রাখবো, এই কারণে দিয়েছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনাদের মোবাইলে আসে। আমি এখানে দিয়ে দিয়েছি আবারও কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়ার পাতা দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার চুলাটা অফ করে দিয়েছি। হয়ে গিয়েছে আমার দারুণ স্বাদের রেসিপি। এবার আমি একটা প্লেটে ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।